র্যাঙ্কিংয়ের বিচারে দুই দলের মধ্যকার পার্থক্যটা বিশাল, তবে মাঠের খেলায় মোটেও ছেড়ে কথা বলবে না লাল সবুজেরা। ভিয়েতনামের মাঠে চোখে চোখ রেখে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করবে সমিত সোম, জামাল ভুঁইয়ারা। তবে এমন ম্যাচে কিনা নিজেদের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরীকে বেঞ্চে রেখে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা ভিয়েতনামের বিপক্ষে। তবে কাবরেরা সেরা একাদশে জায়গা পেতে পারেন কারা, সেটা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন নিয়ে দেশের ফুটবলে কম জল খোলা হয়নি। নিজের খেয়াল খুশি মতো একাদশ সাজিয়ে বেশ বিতর্কের মুখেই পড়তে হয়েছে বাংলাদেশের এই কোচকে। এবার ফিফা উইন্ডোকে সামনে রেখে আবারও আলোচনায় রয়েছে কাবরেরার বাছাই করা একাদশ কেমন হবে সেটা নিয়ে। এবারও কি নিজের পছন্দের ফুটবলারদের মাঠে নামাবেন ক্যাবরেরা, সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এবার অবশ্য বেশ শক্ত প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নামছে লাল সবুজরা। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে তাই ভক্তদের একটাই চাওয়া, একাদশ নির্বাচনে যেন কোনো স্বেচ্ছাচারিতা না দেখান বাংলাদেশের এই কোচ। হামজা সমিতদের নিয়েই যেন শক্তিশালী একাদশ মাঠে নামায় বাংলাদেশের এই কোচ। গোলকিপার হিসেবে স্কোয়াডের সুযোগ মেলেনি আনিসুর রহমান জিকোর, তার পরিবর্তে মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেনকে রাখা হয়েছে স্কোয়াডে। যদিও গোলকিপার হিসেবে কাবরেরার একাদশের প্রথম পছন্দ হবেন মিতুল মার্মা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে লিগে ভালো করা সুজনকে খেলানোটাও একদম মন্দ হতো না। তবে কোচ এমন সাহসী সিদ্ধান্ত আদৌ নেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এদিকে রক্ষণ ভাগে তপু বর্মনের না থাকাটা কিছুটা দুশ্চিন্তায় ফেলবে বাংলাদেশ দলকে। তপুর অনুপস্থিতিতে রক্ষণের দায়িত্ব সামলানোর নেতৃত্বটা দেবেন তারেক কাজী। এছাড়াও সেন্টার ব্যাক হিসেবে তারেক কাজীর সাথে থাকবেন শাকিল আহাদ তপু। ফুল ব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষের দলে ফেরা কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশের ভক্তদের। ভিয়েতনামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বনাথকে একাদশে দেখতে চাইবে সমর্থকেরা। এদিকে স্কোয়াডে জায়ান আহমেদ থাকলেও তাকে শুরুর একাদশে নাও রাখতে পারেন কোচ কাবরেরা। তার পরিবর্তে ফুলব্যাকে কোচের আস্থাভাজন হতে পারেন সাদ উদ্দিন। এদিকে মাঝ মাঠে বাংলাদেশ দল বরাবরই একটু বেশি শক্তিশালী, তার উপর আবার হামজা সমিতদের অন্তর্ভুক্তি দলের শক্তিমত্তাটা বাড়িয়েছে আরো কয়েক গুণ। তবে ভিয়েতনামের বিপক্ষে হামজাকে ছাড়াই একাদশ বানানোর কথাও ভাবছেন কোচ কাবরেরা। কোচের ভাষ্য অনুযায়ী ভ্রমণ ক্লান্তি এবং আবহাওয়ার সাথে মানিয়ে নেবার ব্যাপার থাকায় হামজাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে দেখা যেতে পারে। এদিকে হামজাকে যদি শেষ পর্যন্ত নাও খেলানো হয়, তারপরও মিডফিল্ডে শামিত সোম, কাজেম শাহাদের উপস্থিতি ভিয়েতনাম দলে ভয় ধরিয়ে দিতে পারে। আক্রমণ ভাগে রাকিব হোসেনের অভাব বেশ ভালোভাবেই ভোগাতে পারে বাংলাদেশকে। তবে উইংয়ে ফাহমিদুলের দলে ফিরে আসা অনেকটাই আশাব্যঞ্জক বলা যেতেই পারে, কেননা প্রবাসী বংশোদ্ভূত এই ফুটবলারের খেলার ধরনের প্রতিপক্ষের রক্ষণ ভাগ বেশ বিপদেই পড়তে পারে। আর ফলস নাইন কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শেখ মোরসালিন তো আছেনই। অপর পাশে ফয়সাল আহমেদ ফাহিম সামলাবেন দায়িত্ব। তরুণ এই ত্রয়ীর পায়ের জাদুতে দিশেহারা হয়ে পড়বে স্বাগতিকদের ডিফেন্স লাইন। আপাত দৃষ্টিতে সেরা একাদশ বাছাই করা গেলেও কোচ কাবরেরা শেষ পর্যন্ত এখান থেকে আর কতটা কাটাছেড়া করেন সেটাই এখন দেখার বিষয়। হামজা জায়ানদের কি মাঠে নামাবেন কাবরেরা, নাকি আবারও কোনো এক দোহাই দিয়ে বেঁচে ফিরতে চাইবেন, সেটাই এখন প্রশ্ন।